আমরা যারা আধ্যাত্মিক পথে ঈশ্বরকে ধরতে চাই তাদের মনে এই প্রশ্নটি আসে যে আমিষ আহার করব না নিরামিষ আহার করব। সুদূর প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে দুটি মত প্রচলিত আছে। একটি হলো ঈশ্বরের জপ ধ্যান করতে গেলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আর আরেকটি মত হলো যে না, ঈশ্বরকে পেতে গেলে জপ ধ্যান করতে গেলে নিরামিষ আহারের কোনো প্রয়োজন নেই, আমিষ আহার করলেও চলবে। সর্বোপরি এই প্রশ্নে আমরা জেরবার হয়ে যাই। তাহলে চলুন দেখা যাক শ্রী শ্রী সারদা দেবী এই নিরামিষ ও আমিষ আহার সম্পর্কে কি বলছেন। কোয়ালপাড়া আশ্রমের অবস্থা তখন খুবই খারাপ, কোনো রকমের দিন চলত। সেই সময় আশ্রমে নিরামিষ আহারের ব্যবস্থা ছিল। আতপ চালের ভাত, পাতলা অড়হর ডাল, পুকুরঘাটের শাককচু, কলমি শাক ইত্যাদি সহজলভ্য যা কিছু পাওয়া যেত তাই খাওয়া হতো। অন্যান্য কেউ কেউ পুজো ও রান্নার জোগাড় করে দিত। ব্রহ্মচারী জীবনে মাছ মাংস খাওয়া হবে না বলে আশ্রমের সকলের সংকল্প ছিল। কিন্তু একদিন আমি অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দজি এই কথাটি বলছেন, একদিন আমি শ্রী শ্রী মায়ের কার্যবশত জয়রামবাটি গিয়েছি। আমাকে ওই কোয়ালপাড়া আশ্রমে রাত্রে থাকতে হয়। আমরা কয়েকজন আহারে বসেছি আর শ্রী শ্রী মা পরিবেশন করছেন। ওই দিন প্রসাদী মাংস রান্না হয়েছিল। মা অন্যান্য ব্যঞ্জনাদি পরিবেশন করে মাংস পরিবেশন করতে এলে আমি বললাম, মা আমি মাংস খাই না। শ্রী শ্রী মা তার উত্তরে বললেন, সে কি, আমি নিজে হাতে রান্না করেছি, আমার ছেলে মাছ মাংস খাবে না কেন? আমি বলছি তুমি খাও। এই বলে মাংস আমার পাতে পরিবেশন করলেন। আমিও দ্বিরুক্তি না করে খেয়ে নিলাম। কিছুদিন পর মা কলকাতায় গিয়ে কোয়ালপাড়া আশ্রমের জন্য 10 টাকা মানি অর্ডার করে শ্রী শ্রী ঠাকুরকে দই মাছ ভোগ দিয়ে সকলকে প্রসাদ পাওয়ার জন্য লিখলেন। এতে সকলের মাছ মাংস খাবার বিরুদ্ধে যে মনোভাব তা দূর হয়ে গেল এবং শ্রী শ্রী মায়ের আদেশে মহা আনন্দে প্রসাদ পাওয়া হলো। কথাগুলি বললেন স্বামী পরমেশ্বরানন্দ। তাহলে বন্ধুরা, শ্রী শ্রী সারদা দেবী বলছেন যে মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ আহার করেও জপ ধ্যান করা যায়, ঈশ্বর পথে থাকা যায়, তাতে কোনো ভুল ত্রুটি হয় না, ঈশ্বর রাগান্বিতও হন না। এইবারে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কিছু কথা আমরা শুনে নেব। স্বামী বিবেকানন্দ বলছেন, গরু মাংস খায় না, নিরামিষ ভোজী, মেষও তাই, তবে কি তারা যোগী বা অহিংসাপরায়ণ? যে কোনো মূর্খ ইচ্ছা করলেই মাংস আহার বর্জন করতে পারে, আর শুধু এই জন্যই তাকে উদ্ভিদভোজী জন্তুগণ অপেক্ষা বিশেষ উন্নত বলা যেতে পারে না। খাদ্য বিশেষ ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। তারপরে স্বামী বিবেকানন্দ বলছেন, যে ব্যক্তি নির্দয়ভাবে বিধবা ও অনাথ বালক বালিকাকে ঠকিয়ে অর্থ নিতে পারে, অর্থের জন্য যে কোনো রূপ অন্যায় কার্য করিতে পারে, সে যদি কেবল তৃণভোজন করেও জীবন ধারণ করে তবুও সে পশুরও অধম। যার হৃদয়ে কখনো অপরের অনিষ্ট চিন্তা পর্যন্ত উদিত হয় না, যিনি শুধু বন্ধুর নয় পরম শত্রুরও সৌভাগ্যে আনন্দিত, সারা জীবন প্রতিদিন সে শুয়োরের মাংস খেলেও তিনিই প্রকৃত ভক্ত, তিনিই প্রকৃত যোগী, তিনিই সকলের গুরু। এই কথাগুলো বলছেন স্বামী বিবেকানন্দ। তাহলে বন্ধুরা, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ ভক্তগণকে আমিষ আহারের পক্ষেই রায় দিলেন। ঈশ্বরকে ডাকতে গেলে, জপ ধ্যান করতে গেলে কেবলমাত্রই যে নিরামিষ আহার গ্রহণ করতে হবে সে কথা কিন্তু এই দুজনের কেউই বললেন না। বললেন আমিষ আহার করে অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়েও ঈশ্বরের নাম গুণগান করা যায়, জপ করা যায়, ধ্যান করা যায়। তাহলে বন্ধুরা, আজকের প্রশ্নের উত্তরটি পেয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে আপনারা লাইক শেয়ার কমেন্টস করেন তেমনই করবেন। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন। আপনারা নিয়মিত প্রশ্ন পাঠান,
আমরা নিয়মিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।